আইপিএলের নিলামে প্রথম দিনে বিক্রি হয়েছেন মুস্তাফিজুর রহমান। তাকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাকে দলে ফেরাতে আসরের বর্তমান চ্যাম্পিয়ন দলের খরচ হয় 3.5 কোটি রুপি। এদিকে নিলামের দ্বিতীয় দিনে বিক্রি হয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব। তবে সাকিব শুনে সাকিব আল হাসান ভাবার দরকার নেই, তাকে নিলামের তালিকা হতেই বাদ দিয়েছে বিসিসিআই। দ্বিতীয় দিনে যে বাংলাদেশি খেলোয়াড় বিক্রি হয়েছেন তিনি তানজিম হাসান সাকিব। জাতীয় দলের এই ফাস্ট বোলার বিক্রি হয়েছেন নিজেদের প্রথম আসরে সবাইকে চমক দেখিয়ে শিরোপা জিতিয়ে দেয়া গুজরাট টাইটান্স। তাকে দলে নিতে খরচ হয়েছে কত বলতে পারেন? ভাবছেন নিলাম তো হওয়ার কথা আগামী 16 ডিসেম্বর। তানজিম সাকিবের নামও উঠেছে সেই নিলামে, যেখানে তার ভিত্তিমূল্য ধরা হয়েছে 75 লাখ রুপি। এটা তো আর বিপিএল নয় যে নিলামের বাইরে হুটহাট করে দল বদল হবে কিংবা যে কাউকে ইচ্ছে মতো দলে ভেড়ানো যাবে। তাহলে প্রশ্ন জাগতেই পারে 16 তারিখের নিলামের আগেই কিভাবে তানজিম সাকিবকে 75 লাখ রুপিতে দলে নিল গুজরাট টাইটান্স। আসলে এটি কোনো বাস্তব নিলাম ছিল না, এটি ছিল একটি মক নিলাম। আয়োজন করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন আশুইন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি এই মক নিলামের মাধ্যমে ক্রিকেটারদের সম্ভাব্য বাজার মূল্য যাচাইয়ের চেষ্টা করেন। নিলামটিকে বাস্তবের মতোই প্রতিযোগিতামূলক করতে আইপিএল এর 10টি ফ্র্যাঞ্চাইজির নামেই প্রতিনিধি রাখা হয়েছিল। মক নিলামের প্রথম দিনে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান 3.5 কোটি রুপিতে বিক্রি হন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। আর দ্বিতীয় দিনে নিলামে ওঠেন তানজিম সাকিব। সেখানে তাকে ভিত্তিমূল্য 75 লাখ রুপিতেই দলে নেয় গুজরাট টাইটান্স। অর্থাৎ গুজরাটের সঙ্গে তানজিম সাকিবের এই চুক্তি বাস্তব নয়, এটি কেবল সম্ভাব্য বাজার মূল্য ও ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ বোঝার জন্য আয়োজিত একটি মক নিলামের অংশ। হয়তো প্রশ্ন উঠতেই পারে, কেন 75 লাখ রুপিতে গুজরাট দলে নিয়েছে সাকিবকে? মূলত 16 তারিখ যে নিলাম হবে সেটা হচ্ছে একেবারেই ছোট পরিসরে, কারো হাতেই নেই খুব বেশি অঙ্কের অর্থ। গুজরাট টাইটান্সের হাতে আছে প্রায় 13 কোটি রুপি। এর মাঝে 5 জন খেলোয়াড় নিতে পারবে তারা। ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চয়ই চাইবে দলে অন্তত 2-1 জন ভালো দামি খেলোয়াড় নিতে। তখন তাদের হাতে 5 জনের কোটা পূর্ণ করার মতো পর্যাপ্ত অর্থ থাকবে না। যেহেতু দলে ফাস্ট বোলার সমস্যা আছে কিছুটা, ছেড়ে দিয়েছে কিছু বড় বড় নাম, তখন অল্প বাজেটে হয়তো কিনে নিতে পারে সাকিবকে। আইপিএল এর ইতিহাস বলছে বাংলাদেশি খেলোয়াড় নিয়ে খুব বেশি আগ্রহ নেই ফ্র্যাঞ্চাইজিগুলোর। তাই ভিত্তিমূল্য 75 লাখ রুপিতে সাকিবকে বিট করার পর হয়তো আর কেউ নাও আগ্রহ দেখাতে পারে। তখন এই দামেই সাকিবকে পেয়ে যেতে পারে গুজরাট। যদিও আসল নিলাম 16 তারিখে, তবে এটা শুধু বোঝানোর জন্য মক অকশন সাজিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন আশুইন।